হ্যালো সবাইকে, সকলকে শুভ নববর্ষ। পহেলা বৈশাখের সাথে সাথে দিনটা ছিল আমার জন্মদিন, তাই কোনো কারণ ছাড়াই আমি সকালবেলায় স্নান সেরে এমনি শাড়ি পরে সেজেগুজে বসে আছি। ইদানিং আমি শাড়ি পরার আগে কুচি আঁচল সমস্ত কিছু ভাঁজ করে রেখে দেই, তাতে কি পরার সময় খুবই সুবিধা হয়। আর এখানে আমি যেহেতু আঁচলটা ছেড়ে দেব, তাই সেখানে আর কুচি করিনি। আর আমি 10টা মিনিট ধরে স্ট্রাগল করছিলাম এই পিনটা করার জন্য। এরপরে আমি অনেক খুঁজে চুড়ি বের করেছিলাম, যেগুলো বহু বছর ধরে আমি পরি না, কিন্তু তারপরে আমি আরেকটা চুড়ি পেয়েছি যেটা আমি হাতে তৈরি করেছিলাম, তাই তোমরা দেখবে আমার হাতে সেটা। কিন্তু ফাইনালি কিন্তু আমি দুটো একসাথে মিক্স করে পরেছিলাম। আমার চুলকে সম্পূর্ণ তোমরা এড়িয়ে যাও, কারণ আমার মাথায় চুল নেই বললেই চলে। যেই কটা আছে সেই কটাতেই কোনো না কোনো কিছু না কিছু ভাবে ইউজ করে ক্লিপ লাগিয়ে রাখি। প্রথম দিকে আমি কালো টিপ পরলেও আমি কিন্তু পরে লাল টিপ পরেছিলাম। তবে তোমরা অবশ্যই বলতে পারো আমাকে কোন টিপে ভালো লাগছিল। এরপরে কানের দুল পরা, কিন্তু সেটাকেও পরে আমি চেঞ্জ করে ফেলেছি। আমার কাছে এতগুলো লাল রঙের মালা আছে, পরে বুঝতে না পেরে শেষে আমি আমার নিজের হাতে তৈরি করা মালাটা পরেছিলাম, যেটা আমি সমুদ্র থেকে ঝিনুক কুড়িয়ে এনে বানিয়েছি। এটা আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই দেখে বলো যে কেমন হয়েছে। আমি কিন্তু কোনো কারণ ছাড়াই আমি সেজেছি। আজকে নববর্ষ বা আমার জন্মদিন বলেই যে আমি সেজেছি সেটা কিন্তু কোনো কারণ নয়। আর আমাদের প্রতি বাঙালি বাড়িতে কেক কাটিং না হলেও পায়েস কিন্তু অবশ্যই হবে, যেটা প্রতি বছরের মতো এবছরও আমার মা বানিয়ে দিয়েছিল। চলো পায়েসটা শেষ হতে হতে আমি আমার সমস্ত ঘরটাকে একটু গুছিয়ে নিই, কারণ আমার ফটোশুট করা শেষ, মন মতো ছবি তোলাও শেষ। চলো এবার একটু গুছিয়ে নিই। মেকআপ করার পরে তুমি যতই কম বা বেশি করো, তোমার স্কিন কিন্তু তোমাকে ভালো করে পরিষ্কার করতেই হবে। আর আমি এখন যাব আমার মামার বাড়ি, তাই একদম পরিষ্কার হয়ে তারপর রেডি হয়ে যাব। আমার মামার বাড়ির ওখানে কিন্তু প্রতি বছর পহেলা বৈশাখ উৎসবের জন্য মেলা হয়, এবং সেখানে আমার দিদির বাড়িও আছে। প্রতি বছর সেখানেই যাই, তবে তারা এই বছর নেই, কিন্তু আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। আর দেখো মেলাটা এখন ফাঁকা, এতটাই রোদ যে সেখানে দাঁড়ানোর অবস্থা নেই। আর সন্ধেবেলায় এতটাই ভিড় যে সেখানে ঢোকারই জায়গা নেই। আমার নববর্ষ জন্মদিনটা খুবই সাধারণভাবে কেটেছে। আর তোমাদের সকলকে আবারও নববর্ষর অনেক শুভেচ্ছা। সারা বছর তোমাদের অনেক ভালো কাটুক।